আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন জানালেন শিশির মনির। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভব। এবার বিস্তারিত। আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফরমেশন আছে সেখানে অবশেষে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আজ বৃহস্পতিবার 20 নভেম্বর এ ঐতিহাসিক রায়ের পর আপিল করা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এসব কথা বলেন। শিশির মনির বলেন, আজকের রায়ের মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা গঠিত হবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভব হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা 5.7 বলে ধারণা করা হচ্ছে। তবে আগের একই মাত্রার ভূমিকম্পের চেয়েও আজকের ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি ছিল। শুক্রবার সকাল 10:38 থেকে 10:39 এই ভূমিকম্পের অনুভব হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের ত্রিপুরায়, যা বাংলাদেশের গুরাশালের নিকটবর্তী এলাকা। মূলত কাছাকাছি হওয়ায় ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন-নেসা আমার দেশকে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7 এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। প্রাথমিকভাবে গুগল আর্থকোয়েক এয়ারটেল সিস্টেম জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর গুরাশাল থেকে 5 কিলোমিটার দূরে। প্রিয় দর্শক, নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।